এই সরি এই তোরে ডাইরেক্ট বিয়া করে আমার বাড়িতে নিয়ে যাম। মুখ সামলায় কথা কম মাসুদ, একদম জিব্বা কাইটটা ফেলামু। তুই যদি চাস তোর বিয়ার পরে তোর স্বামী বুবা থাকবো তাহলে দাঁড়ায় কে আমার জিবা কাইটা দে। মাসুদ ফাইজলামি করবি না। এই তোর ভাতিজারে আমার ভাতিজির পিছনে কেন লালায় দিছস ক? ভুল কইলি হিমি, আমার ভাতিজারে তোর ভাতিজির পিছনে লালায় দেই নাই, তুই বরং আমার ভাতিজার পিছনে তোর ভাতিজিরে লালায় দিছস যাতে তুই এক ঢেলে দুই পাখি মারতে পারস, আমাকেও হাসিল করতে পারস। তোর মতলব বুঝি না। তোরে দেখলেই তো আমার বমি আসে। তোর কাছে যে আমি কি করুম? হ্যাঁ কাছে এসে কি করবি বুঝোস না? কচি খুকি কিছু বুঝো না? ভালোবাসবা, কাছে আসবা, বমি করবা, তারপরে ওল্লো আবো। মাসুদ ফালতু কথা কবি না। তোর ভাতিজারে নিয়ে এখন এখান থেকে বিদায় হ। আর কোনোদিন যদি তোর ভাতিজারে আমার ভাতিজির পাশে দেখি একদম ঠ্যাং বাইঙ্গা ফালামু কিন্তু। ঠিক আছে, আমি তোর সত্য মানলাম, কিন্তু তোর ভাতিজিরে যদি আমার ভাতিজার আশপাশে দেখি তাইলে কিন্তু হিমি আমি তোর ঘরে যা তোরে ডাইরেক্ট চুমু দিমু। সি সি সি, তোর কি লজ্জা শরম নাই? দুইটা বাচ্চা পোলাপাইনের সামনে এইসব কথা কইতাছস? মানে সুম্মা তো দূরের কথা, তুই আমার জীবনে ছুঁয়াও দেখতে পারবি না। এই সরি, তুই আমার সাথে বাজি নেস, তোর ভয় করে না? আগামী 24 ঘন্টার ভিতরে তুই আমার গালে চুমা দিবি, যদি না হয় তাহলে আমি মাসুদ আমার কান কাটা চিলেরে দিম। ঠিক আছে, তাহলে 24 ঘন্টা পর থেকে তোর নাম হইব কানকাটা মাসুদ। কারণ 24 ঘন্টা কি রে, 24 বছরেও তুই আমার থেকে কোনো সুম্বা পাবি না। সেটা দেখা যাবনি। আর তুই কালনিগিনীর বাস্তি ছাড়া কি আর মেয়া খুঁজা পাস নাই? মাসুদ কাকা ঠিকই কইছে ফুফু, তুমি মাঝে মাঝে যেমনি কথা কও আমারও তোমার কাল নাগেনি মনে হয়। কাল নাগেনি মনে হয় আমার না।